আমরা এই ভিডিওতে দেখব কিভাবে অ্যাটেন্ডেন্স রিকোয়েস্ট করতে হয় এবং অ্যাটেন্ডেন্স রিকোয়েস্ট দেওয়ার নিয়মটা দেখব। এরকম একটা ড্যাশবোর্ড থাকবে, ড্যাশবোর্ড থেকে থ্রি ডট মেনুতে যেতে হবে। থ্রি ডট মেনুতে গিয়ে দেখবেন এখানে অ্যাপ্লিকেশনে এখানে ক্লিক করলে দেখবেন যে এখানে অ্যাটেন্ডেন্স অ্যাপ্লিকেশন নামে একটা আছে, অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিউ অ্যাপ্লিকেশনে যাবেন। নিউ অ্যাপ্লিকেশনে গিয়ে এখানে অ্যাটেন্ডেন্স পারপাস দিবেন। আপনি কি কারণে আপনি অ্যাটেন্ডেন্স রিকোয়েস্টটা করতে যাচ্ছেন। আপনার সাপোজ ধরেন ডিভাইস ইন্টারনেট ইস্যু থাকতে পারে, ইনফর্ম আর্লি এক্সিট হতে পারে, লেট ইনফর্ম হতে পারে, অফিসিয়াল ওয়ার্ক অ্যাট অ্যানাদার প্লেসও হতে পারে। হুম সাপোজ ধরেন আমি অফিসিয়াল ওয়ার্ক অ্যাট অ্যানাদার প্লেস আমি এটা দিব। তারপর হচ্ছে সিলেকশন অ্যাপ্লিকেশন টাইপ আমি ইন টাইম ইন টাইম রিকোয়েস্টের জন্য করতে যাচ্ছি। আচ্ছা, আমি অফিসিয়াল কাজে, আমি যেহেতু এখানে দিছি অফিসিয়াল ওয়ার্ক অ্যাট আদার প্লেস, অফিসের কাজে বাইরে ছিলাম। বাইরে থাকার কারণে এখানে আমার এক্সাক্ট টাইমটা এখানে বসাবো। আসলে আমি ৯টায় অফিসে উপস্থিত হয়েছি, কিন্তু আসলে আমার ৮টায় অফিসে ইন করার কথা। আমি সেটা রিকোয়েস্ট করব। আসলে আমি অফিসের কাজে বাইরে ছিলাম, সেটা এখানে টাইমটা সিলেক্ট করে দিব ৮টায়। ৮টায় কনফার্ম করলাম। যেহেতু আমি ইন করছি হচ্ছে ৯টায়, একটা রিমার্কস আমরা এখানে দিব যে আমার আসলে কি কারণে আমার আসলে লেট হয়েছে। এখানে আমি যেহেতু পারপাস লিখে দিবেন, রিমার্কস লিখে দিবেন। আমি টেস্ট পারপাস করছি, সেই জন্য আমি টেস্ট লিখে দিচ্ছি, টেস্ট। এখানে অ্যাপ্রুভার ইনফরমেশন থাকবে। আপনার এই এই অ্যাপ্লিকেশনটিকে অ্যাপ্রুভ করবে, এখানে আপনার ইনফরমেশন থাকবে। তারপর আপনি সাবমিট করবেন। সাবমিট করার পর আপনি এখানে ইয়েস ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন যে এখানে আপনার রিকোয়েস্ট টাইমটা এখানে আপনার দেখাবে পেন্ডিং অবস্থায় আছে। যখন আপনার অ্যাপ্রুভাল এটা অ্যাকসেপ্ট করবে তখন এটা অ্যাপ্রুভ হয়ে যাবে এবং আপনার ইন টাইমটাও পরিবর্তন হয়ে যাবে। আপনি যে টাইমের জন্য অ্যাপ্লিকেশন করেছেন সেটাই আপনার এই ড্যাশবোর্ডে শো করবে। এই ছিল আমাদের অ্যাটেন্ডেন্স রিকোয়েস্ট দেওয়ার নিয়ম। ধন্যবাদ সবাইকে।